I am Arfat Sani from All Tips Now and welcome to Hoopnity. আপনারা সবাই জানেন ফেসবুকের বিকল্পে নতুন একটি অ্যাপ তৈরি করেছে বাংলাদেশে এক যুবক। এই Hoopnity অ্যাপটি কিভাবে লগ ইন করবেন, কিভাবে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট করবেন এবং সকল সেটিংস সহ সেই অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনি ভিডিও আপলোড করে ইনকাম করবেন, ইনকাম করতে গেলে ক্রাইটেরিয়া পদক্ষেপ কি কি সম্পূর্ণ একদম এ টু জেড টোটালি গাইড করবো আজকের এই ভিডিওতে। আপনি যদি Hoopnityতে অ্যাকাউন্ট করতে চান একদম প্রফেশনাল ভাবে এন্ড Hoopnity ব্যবহার জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, তো শুরুতেই বলবো আমি আপনার মতো নতুন Hoopnityতে আমি আপনাদেরকে লাইভ এক্সপিরিয়েন্স করে দেখাবো আসলে Hoopnityতে কি কি রয়েছে এন্ড কিভাবে এটা ব্যবহার করতে হয়। প্রথমত আমরা এটাতে একটা ক্লিক করে দেব। আপনার পছন্দের ভাষাটা আপনি সিলেক্ট করতে পারেন, বাংলা অথবা ইংলিশ। ক্লিক করে দিলে সুইচ হয়ে যাবে। সো আমরা নিচে দেখেন গেট স্টার্ট নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দেব। একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, এটা শুধু সোশ্যাল অ্যাপ নয়, এটা হচ্ছে কি একটা মুভমেন্ট। সো কথাটা হচ্ছে কি এরপর দেখেন আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য দেখেন নতুন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। হ্যাঁ, যে নাম্বার দিয়ে খুঁজে যাচ্ছেন সেই নাম্বারটা দিয়ে দিবেন। পরে এখানে একটা পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা আবারও দিয়ে দিবেন। পরে আপনার নাম দিতে বলবে, ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম দিয়ে আপনি কন্টিনিউ করে সিম্পলি একটা অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন। তবে হ্যাঁ, আমরা লগ ইন মেথড একদম সহজটা বেছে নেব, সেটা হচ্ছে কি কন্টিনিউ উইথ গুগল নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দেব। তারপর আপনার ফোনে থাকা সকল জিমেল অ্যাকাউন্ট সহ হবে। দেন আপনি যে জিমেলের আন্ডারে আপনার ফেসবুক অ্যাপসটি বা অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন সেই জিমেলটা সিম্পলি ক্লিক করে দিবেন। দেন দেখেন ইনস্ট্যান্ট কিন্তু চলে আসছে, জাস্ট ওয়াও। সো কথাটা হচ্ছে কি এখন আমরা সকল সেটিংস সকল টুলসের কাজ জানবো। সো ফার্স্ট অফ অল রয়েছে এখানে হোম অপশন এন্ড হচ্ছে কি রিলস অপশন। আপনি এখানে রিলস দেখতে পারবেন এন্ড প্লাস আইকনে ক্লিক করে দিয়ে দেখেন এখানে আপনি অ্যালাউ করে আপনার ইচ্ছে মতো আপনি ভিডিও শুট করতে পারবেন 15 সেকেন্ড, 60 সেকেন্ড এন্ড হচ্ছে কি 3 মিনিট পর্যন্ত হাইয়ার। আপনার শুট করা ভিডিওটা আপনি এখানে এই টুলসগুলো ব্যবহার করে এডিটিংও করতে পারেন। দেখেন এখানে এই অপশনে ক্লিক করে দিলেই কিন্তু এখানে রয়েছে লাইভ চ্যালেঞ্জ। আপনি এখানে দেখেন চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারবেন, অংশগ্রহণ করে এখানে বিজয়ীও হতে পারেন। সো দেখেন তার পাশে রয়েছে মেন সেটিংস অপশন। এখানে প্রথমত আমরা এডিট প্রোফাইলে একটা ক্লিক করে দিব। দিয়ে দেখেন এখানে কভার ফটো আপনি সিলেক্ট করতে পারেন, প্রোফাইল ফটো আপনি সিলেক্ট করতে পারেন, কভার ফটো দিতে পারেন। প্রোফাইল ফটোতে আপনি স্টিকার ইউজ করতে পারবেন যেটা অ্যানিমেশন করবে আপনার ফটোটা। এন্ড একটু নিচে আপনি নেমটা কি করতে পারেন, এডিট করতে পারেন। তার সাথে আপনি বায়ো দিতে পারেন। অবশ্য আমি এ টু জেড আপনাদেরকে বোঝাই দিচ্ছি সব সেটিংস নিয়ে। হ্যাঁ, একটু নিচে আসলে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করতে পারেন, জেন্ডার দিতে পারেন, আপনি মেয়ে না ছেলে সেটা জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন। প্লাস হচ্ছে কি দেখেন আপনার রক্তের গ্রুপ কি, এ প্লাস নাকি এম এন এস, সিম্পলি ওটা সিলেক্ট করে দিবেন। এরপর আপনি লোকেশন সিলেক্ট করে সিম্পলি এখানে সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার প্রোফাইলটা প্রফেশনালি সেজে যাবে। হ্যাঁ, এই যে সেটিং অপশন রয়েছে এটাতে ক্লিক করে দিব। এখন আমি সব টুলসের কাজ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝা দিচ্ছি, কোনো একটা টুলস এখানে মিস হবে না। যেহেতু এটা আমাদের বাংলাদেশে অবশ্যই তাদেরকে উৎসাহ করা বা সাপোর্ট করা উচিত। ফেসবুকের মতো কি করতে পারেন, ইউজার নেম অর্থাৎ হ্যান্ডেল ক্রিয়েট করতে পারেন। এরপর দেখেন রয়েছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন, যেটা কিন্তু আপনি ব্লু বেস নিতে পারেন। দেখেন এটা হচ্ছে রেড বেস বলতে পারেন আর কি। ইয়ারলি নিলে মানে 1 বছরের জন্য নিলে আপনাকে 2000 টাকা দিতে হবে, আর মান্থলি নিলে কিন্তু আপনাকে 200 টাকা দিয়ে এটা নিতে পারবেন। সিম্পলি আপনি বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করে তাদের কাছ থেকে ব্লু বেস করে নিতে পারেন। হ্যাঁ, দারুণ ইন্টারেস্টিং সিস্টেম। দেখেন ভিউ প্রোফাইল, মানে আপনি সবকিছু কাস্টমাইজ করার পর আপনার প্রোফাইলটা কেমন দেখাচ্ছে, কোন সিস্টেম দেখাচ্ছে সেটা আপনি ফেসবুকের মতো ভিউ প্রোফাইলে ক্লিক করে দেখতে পারবেন। এরপর দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলেই কিন্তু এখানে দেখেন 7 ডেজ এন্ড 8 ডেজ 90 ডেজ এন্ড প্রোফাইল রয়েছে। আপনার কত ভিউজ হয়েছে, কত কি হয়েছে, কত ইনকাম হয়েছে, কত রিয়েক্ট হয়েছে, সবকিছুই কিন্তু এখানে দেখতে পারবেন, কত শেয়ার হয়েছে। টোটালি একটা ডিফারেন্ট সিস্টেম ভাই। ইনসাইডে ক্লিক করে দিলেই কিন্তু এখানেও আপনি গ্রাফ আকারে দেখতে পারবেন। কন্টেন্টে ক্লিক করে দিলে আপনার কয়টা ভিডিও পোস্ট করছেন সেটাও কিন্তু এখানে দেখতে পারবেন। আর্নিং সহ উইথ আপনি এঙ্গেজমেন্ট দেখতে পারবেন এখানে। প্লাস মনিটাইজেশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনি ইতিমধ্যে মনিটাইজেশন পাওয়ার যোগ্য হয়েছেন কিনা সেটাও কিন্তু দেখা যাচ্ছে ভাই। ইন্টারেস্টিং ভাই, জাস্ট ওয়াও রায়হান ভাই। আপনি যদি মনিটাইজেশন পেতে চান আপনার 5000 ফলোয়ার্স থাকতে হবে, কমিউনিটি গাইডলাইন ফলো করতে হবে এন্ড হচ্ছে কি প্রোফাইল পাবলিক প্রোফাইল থাকতে হবে, মানে আপনার প্রোফাইলে ব্যক্তিগত কোনো কিছু সেট করা যাবে না। আপনি 3টা ক্রাইটেরিয়া মানতে পারেন তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। কত ভিউজ, কত আরপিএম সেটাও কিন্তু এখানে আছে। ওয়াচ টাইম এখানে দেখা যাবে, লাইক এখানে, কমেন্ট এখানে, সব টুলস থেকেই কিন্তু ইনকাম হবে। এটা হচ্ছে কি মূলত মনিটাইজেশন এন্ড প্রফেশনাল ড্যাশবোর্ডের সিস্টেম। সোশ্যাল ব্যালেন্সে ক্লিক করে দিয়েছি। এখানে কিন্তু আমাদের কত আর্নিং, কত কি হয়েছে সেটা দেখতে পারবো, উইথড্র কত করছি। তারপর দেখেন এখানে অ্যাড ম্যানেজারে ক্লিক করে দিলে আমরা কিন্তু ফেসবুকের মতো এখানে অ্যাড রান করতে পারবো, যেটা আরো ইন্টারেস্টিং একটা ফিচার। মনিটাইজেশনে ক্লিক করে দিলে কিন্তু আমরা মনিটাইজেশন আনলক করতে হলে অবশ্যই 5000 ফলোয়ার্স লাগবে। এখানে থিম রয়েছে, আপনার এখানে ডিপেল থিম রয়েছে, ডার্ক থিম, লাইট মোড, আপনি কোন মোডে ইউজ করতে যাচ্ছেন সেটা পারবেন। এন্ড হচ্ছে কি আপনার অ্যাপ ভাষা কি হবে সেটা এখান থেকেও চেঞ্জ করা যাবে।
যাবে বাংলা এন্ড ইংলিশ। আর দেখেন অটো প্লে ভিডিওস ভাই, আপনি স্ক্রল করার সময় আপনার ভিডিওটা কি অটো প্লে হবে নাকি আপনি ম্যানুয়ালি প্লে করবেন, ম্যানুয়ালি হলে এটা বন্ধ করে দিবেন, অটো হলে এটা চালু করে দিবেন, দ্যাটস ইট। তো এরপর একটু সাবস্ক্রাইব করেন পরবর্তী মিনিটে স্ট্রিম ভিডিও পাওয়ার জন্য। আর এই যে অ্যাপসটা আপনার কেমন লাগতেছে ভাই, বাংলাদেশি অ্যাপস, কোন একটা মানুষই তো বানাইছে আর তার এই টাকা ইনভেস্ট করে তো এটা বানাইছে ভাই, নিজের টাকা দিয়ে ভাই, আপনার কারো কাছ থেকে টাকা নেয় নাই। পার্সোনালি আমারও অ্যাপ আছে, আপনি না হলে দেখেন। আপনাদেরকে একটা অ্যাপসের সাথে পরিচয় করাই দিই। এই অ্যাপসটা হচ্ছে কি ফটো এডিটিং অ্যাপস, অনেক সুন্দর সুন্দর ফটো এসে জাস্ট ক্লিক করে প্রম্পট বাহির করে আপনার জেমিনি দিয়ে ফটো এডিট করতে পারবেন। ক্লিকে ওপেন জেমিনিতে ক্লিক করে যারা মূলত এই দিয়ে ফটো এডিট করতে ভালোবাসেন তারা অ্যাপসটা দেখতে পারেন। অ্যাপস নাম হচ্ছে কি প্রমিস টু, পেয়ে যাবেন প্লে স্টোরে। স্টোরি স্টাইল যেটা মানে হচ্ছে কি পোর্ট্রেট এন্ড সার্কেল, মানে ইনস্টাগ্রামের মতো যদি গোল আকারে স্টোরি দেখাতে চান সেক্ষেত্রে সার্কেলে ক্লিক করে দিতে পারেন, আর যদি পোর্ট্রেট লম্বা আকারে দেখাতে চান সেক্ষেত্রে আপনি পোর্ট্রেটে ক্লিক করে দিতে পারেন, দ্যাটস ইট। এরপর দেখেন এই যে ফিট রিঅ্যাকশন পজিশন, মানে আপনার লাইকের যে অপশনটা, এরকম একটা লাইকের অপশন থাকে, আমরা যে পোস্টে লাইক দিই সেটা কোন পাশে থাকবে, কি ডান পাশে নাকি বাম পাশে। আপনি যদি রাইটে দেন তাহলে এটা ডান পাশে চলে আসবে, আপনি ডান দিক থেকে লাইক দিতে পারবেন। সো এটা আরো একটা ইন্টারেস্টিং ফিচার যেটা ফেসবুকে নাই, আপনি এটা নোট করেন। হ্যাঁ, সেভ পোস্ট মানে আপনার কয়টা পোস্ট সেভ করছেন সেটা এখানে পেয়ে যাবেন। প্রাইভেসি সেটিংস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান বিকজ এখানে কিন্তু গুরুত্বপূর্ণ সকল সেটিংস রয়েছে। আমি আপনাদেরকে শর্টকাটে বুঝিয়ে দিই যাতে সবাই বুঝতে পারেন। সো প্রথমত রয়েছে প্রাইভেট অ্যাকাউন্ট, এটা যদি আপনি এনাবল করে দেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে কেউ দেখতে পারবেন না, শুধুমাত্র আপনি ছাড়া, যেটা হচ্ছে কি প্রাইভেট অ্যাকাউন্ট, যেটা করলে আপনি ইনকাম করতে পারবেন না। এরপর দেখেন এটা অবশ্যই ওপেন কমিউনিকেশন, এটা দেখতে হবে, অনলি ফ্রেন্ড অনলি করা যাবে না। এন্ড দেখেন এখানেও পাবলিক ডিফল্ট, যেটা হচ্ছে কি ফ্রেন্ড রিকোয়েস্ট কে কে করতে পারবে, যদি নো ওয়ানে সিলেক্ট করে দেন তাহলে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট করতে পারবে না। টোটালি মিলে কথাটা হচ্ছে কি এখানে সবগুলো আপনি পাবলিক রাখবেন। আর এখানে দেখেন রয়েছে ডিলিট অ্যাকাউন্ট, আপনি চাইলে পার্মানেন্টলি এটা ডিলিটও করে দিতে পারেন। হ্যাঁ, এখানে রয়েছে আরেকটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে কি হুপনিটিতে ভাই আপনি ব্লাড ডোনেশন করতে পারবেন। এটা শুধুমাত্র একটা সোশ্যাল সিস্টেম না, এটা হচ্ছে কি একটা মুভমেন্ট ভাই, এটা একটা হিউম্যানিটি এন্ড হচ্ছে কি মানুষের হেল্প করার জন্য একটা অন্যতম প্ল্যাটফর্ম। সো বিষয়টা হচ্ছে কি ভাই, ডাউনলোড মাই চ্যাট, আপনার সকল ডেটা আপনি ডাউনলোড করতে পারেন। এন্ড উই আর লগ ইন, মানে কোন ডিভাইসে লগ ইন করছেন সেটা দেখতে পারবেন। চেঞ্জ পাসওয়ার্ডের জায়গায় আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড দিয়ে কনফার্মে ক্লিক করে দিলে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। বাট তারই সাথে মোস্ট আরেকটা ইন্টারেস্টিং ফিচার, যেটা হচ্ছে কি অ্যাপলক, মানে আপনি পার্সোনালি এটাতে অ্যাপলক দিতে পারেন। 1 2 3 4 আপনি যেটা দেন না কেন সেটা দিয়ে আপনি আপনার ফেসবুকে কেউ ঢুকতে পারবেন না যতক্ষণ আপনার পাসওয়ার্ডটা তারা দেয় না। তাদের যে প্রাইভেসি পলিসিটা পড়ে নিতে পারেন, টার্মস এন্ড পলিসি রয়েছে, সাপোর্ট রয়েছে। প্রবলেম হলে সেটা সরাসরি ক্রিয়েট টিকেটে ক্লিক করে দিয়ে আপনি টিকেট ক্রিয়েট করতে পারেন। সো এই হচ্ছে তাদের টোটাল সেটিং সিস্টেম, আমি আপনাদেরকে প্রপারলি বোঝা দিয়েছি আর এখানেও সবকিছু বোঝা দিয়েছি। এর এখানে ক্লিক করে দিয়ে চাইলে আপনি ফেসবুক পেজের মতো এখানেও পেজ ক্রিয়েট করতে পারেন, যেটা ক্রিয়েট পেজ নামে একটা লেখা আছে, ওখানে ক্লিক করে দিয়ে আপনার নামটা দিয়ে আপনি কন্টিনিউ করলে কিন্তু একটা মানে পেজ ক্রিয়েট হয়ে যাবে, এখান থেকে পোস্ট করতে পারবেন। আই লাভ হুপনিটি অ্যাপ। আপনার মতামত কি কমেন্টে জানাবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, নেক্সট আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। তো গাইস এর মতো আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাই। অবশ্যই দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।